Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. গলায় নকল পরিচয়পত্র ঝুলিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রির চেষ্টা মেমারিতে 3 ভুয়ো দমকল অফিসার আটক। মঙ্গলবার দুপুর মেমারি চেকপোস্ট থেকে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ফায়ার লেখা লাল 4 চাকা গাড়ি থেকে নামেন কোট প্যান্ট পরে ধোপদুরস্ত 3 জন, যার মধ্যে একজন মহিলা। দমকল আধিকারিক পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চেয়ে জোর করে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি করছিল। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় মেমারি থানাকে। পুলিশ এসে তাদেরকে আটক করে। জানা যায় স্থানীয় দোকানে নিজেদের ফায়ার অফিসার বলে পরিচয় দেয়। আই কার্ড দেখায়, তাতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা ছিল। এমনকি পরিচয়পত্রের রিবনেও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা। পরে অবশ্য তারা দাবি করে ফায়ার এক্সটিংগুইজার বিক্রি করে তারা। গাড়ির ডিকি খুলে কয়েকটি ফায়ার এক্সটিংগুইজার সিলিন্ডার ও দেখায় তারা। পরে এলাকার লোকের চাপে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায়। চাপ সৃষ্টি করে আজকে ওই বেলা 12টা নাগাদ 2জন পুরুষ 1জন মহিলা নিজেদের ফায়ার ব্রিগেডের অফিসারের নাম করে এসে কিছু দোকানে, তাদের ফায়ার ব্রিগেড অফিসারের নাম করে দোকানে এসে কিছু পেপারস চাইছিলেন, ট্রেড লাইসেন্স বা তাদের ফায়ার সেফটি কোনো কিটস আছে কিনা সেগুলো চাইছিলেন। কোথায় এটা? মেমারি চেকপোস্ট সংলগ্ন এলাকায় আর মেমারি তাতারপুর এলাকায়। তো আমরা জানতে পারি, মানে আমাদের রিলেটিভেরই দোকান, তো সেখানে জানতে পারি যে এরকম কিছু লোক এসেছে, অফিসার এসেছে। তো আমরা অফিসারের কাছে গিয়ে জানতে পারি যে তারা অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেড অফিসার নন, তারা হয়তো কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো সেলস অফিসার, কিন্তু তারা এখানে চমকে ধমকে মানুষকে ফায়ার ব্রিগেড অফিসার নাম করে ফাইন নেওয়ার চেষ্টা করছেন। ফাইন না নিয়ে কীভাবে বুঝলেন? আমরা তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কে পাঠিয়েছে, তখন ওরা বলছে আমরা এসপ্ল্যানেড থেকে ডাইরেক্ট একদম ফায়ার ব্রিগেড হেড অফিস থেকে এসেছি। হেড অফিস তো এইভাবে আসে না, থাকলে আমাদের এখানে ফায়ার ব্রিগেড অফিস আছে, তারা জানাবে আমাদেরকে। তো সেরকম আমরা কোনো ইনফরমেশন এখনও পাইনি। যদি পাই তাহলে আপনারা, যদি লেটার থাকে আপনার কাছে দিন। তো তারা কোনো লেটার ইনফরমেশন দেয় না, না দিয়ে তারা আমাদের উপর চড়াও হয়, মানে আপনারা কেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন, কেন ডিস্টার্ব করছেন আমাদের কাজে, এই নিয়ে চলা হয়। তো আমরা থানায় অভিযোগ জানিয়েছি সেই বিষয়টা নিয়ে, এবং তখন জানা যায় যে বিষয়টা ওরা ফ্রড, এবং ওরা নিজেরাই স্বীকার করে যে আমরা এই ভুলটা করেছি, এই ভুল আমরা আর দ্বিতীয় দিন করবো। আমরা বুঝতে পারি তারা এই ধরনের কোনো অফিসার নয়, তার জন্য আমরা পাশে গিয়ে তাদের কাছ থেকে জানি। তো তারা তখন নিজের উত্তর দিতে পারেনি, তখন নিজেরাই বলে যে আমরা ভুল করেছি, এই ভুল আমরা আর দ্বিতীয়বার করবো না। নিজেদেরকে ফায়ার ব্রিগেড অফিসার বলছে, এবং গাড়িতে ফায়ারের স্টিকারও লাগিয়ে রেখেছে, ফায়ারের স্টিকার এবং আইডেন্টি কার্ডে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস বা ফায়ার প্রোটেকশন এরকম একটা কিছু লিখে রেখেছে, এবং সাধারণ মানুষকে ভয় খাইয়ে টাকা লোটার চেষ্টা করছে। আপনার নাম ও পরিচয়? শাহজাদা আলম, আমি মেমারির বাসিন্দা। আপনার পরিচয়টা দিন। হ্যালো মিস্টার, আপনার পরিচয়টা দিন। হ্যাঁ বলুন, পরিচয় কি আপনার? আপনি কে? আপনি কে মানে? আমি এখানকার রেসিডেন্ট, আমি এখানকার রেসিডেন্ট। সোনদি, আপনি হাতটা সরান। হ্যাঁ তুমি চলো চলো ওইদিকে সরো। এই তুই 20-25 মিনিট যাবে এখান থেকে। কমলাও ছবি আছে। পৌষ সংক্রান্তির দিন থেকেই শুরু হয়েছে 52 হাত কালী পূজা। এই প্রতিমা আকারে যেমন বিশাল তেমন তার রূপ। জানা যায় 15ই জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে এই পুজো, চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। এই প্রতিমা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতিমা দর্শন করতে। নদিয়া শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিঃসিংহপুর ঘাটে এই পূজা হয়ে আসছে প্রায় 46 বছর ধরে। উদ্যোক্তারা জানান প্রথম বছর তাদের প্রতিমার উচ্চতা ছিল 22 হাত, বর্তমানে তা উচ্চতা হয় 52 হাত। তাই এই পুজো 52 হাত কালী নামে পরিচিত। এখানে প্রতিমার উচ্চতা বিশাল আকার হওয়ার কারণেই মণ্ডপে 2 মাস ধরে প্রতিমা তৈরি করা হয়। এছাড়াও জানা যায় মণ্ডপের ঢিল ছোড়া দূরত্বে গঙ্গা নদী থাকলেও প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে তারা দমকলের সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন করে থাকে। মণ্ডপের ঘাট লাগোয়া বর্ধমান হুগলি জেলা, তাই নদীপথে পার হয়ে বহু মানুষ আসেন এখানে প্রতিমা দর্শন করতে। সারা বছর ধরে এই এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন এই পুজোর এই কটা দিন এলাকার মানুষ থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ মেতে থাকেন পুজোকে ঘিরে। পাশাপাশি এই পুজোকে ঘিরে বসে গ্রামীণ মেলা। এটা আমাদের সূচনা হয় মকর সংক্রান্তির দিন 29শে পৌষ, 15 জানুয়ারি শুরু হয়েছে। আর এটা 52 হাত, প্রথমে 22 হাত হতো,
তারপরে 52 হাত হাইটে হয়, সেই হিসাবে 52 হাত কালীমা নামে পরিচিত। আমাদের এখানে 10 দিনে অনুষ্ঠান হয়, আর 10 দিনে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাউল, যাত্রা, বিচিত্রা অনুষ্ঠান, তারপরে বিভিন্ন 3-4টে জেলা থেকে লোক এখানে প্রত্যেক দিনই সমাগম হয়। এখানে প্রত্যেক দিন প্রায় 70 থেকে 80 হাজার লোকের সমাগম হয় এখানে। আমরা প্রায় 1.5 মাস আগের থেকে প্রতিমা শুরু করি বানানো। প্রথমে বলি আপনাকে, এটা প্রথমে যখন শুরু হয়েছিল আজ থেকে প্রায় 46 বছর আগে, প্রথমে বোধহয় 21 থেকে 22 হাত বোধহয় প্রথমে ছিল আর কি, তারপরে সেটা 52 হাতে পরিণত হয় এবং এটা 1.5 থেকে 2 মাস আগে মোটামুটি ঠাকুর প্রতিমা মানে কাজ শুরু হয়। 15ই জানুয়ারি থেকে শুরু, ওদিকে 8 তারিখ পর্যন্ত 23 তারিখ পর্যন্ত আর কি সমাপ্ত হবে। তো প্রথমেই আপনাদের বলি, আপনাদের মাধ্যমে আমাদের এই মেলাটা সত্যি আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে থাকি, সারা বছর অপেক্ষায় থাকি এবং এইখানে গোটা শান্তিপুর থেকে নয়, গোটা নদিয়া জেলা, পাশের পূর্ব বর্ধমান থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আমাদের এই মেলায় লোক আসে। বিশেষ করে যেহেতু 52 হাত প্রতিমা ঠিক এই মন্দিরেই তৈরি হয়, 1.5 থেকে 2 মাস আগে থেকে এই মন্দির ঠাকুর প্রতিমা তৈরি হয়। বাসনের ক্ষেত্রে তো দেখুন, এত বড় প্রতিমা তো নিশ্চয়ই সম্ভব না যে গঙ্গা নিয়ে যাওয়া, এর জন্য এখানে দমকলের মাধ্যমে জল উপরে তুলে তারপর প্রতিমা বাসন করা হয়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনার ফ্রন্ট লাইট, ডিজাইন ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।